ডায়াবেটিস রোগের যদি ডায়রিয়া হয়, কখনোই ডায়রিয়া হইলে বাসায় নো ট্রিটমেন্ট। ডায়াবেটিস কাদের কাদের আছে হাত উঁচু করেন তো। ডায়াবেটিস, ওরে বাবা শোনেন, যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস বানানটা ইংরেজি কি দিয়ে শুরু? ডি। ডি দিয়ে একটা আগে খুব হইতো ডায়রিয়া আছে না, ডায়রিয়া। ডায়াবেটিস রোগের যদি ডায়রিয়া হয়, তার সামনে আর দুইটা ডি আছে, একটা হচ্ছে ডক্টর আর একটা হচ্ছে ডেথ। ডায়াবেটিসের রোগী ডায়রিয়া হয়েছে, একদম এমবিবিএস থেকে শুরু করে যারা ডক্টর তাদের কাছে যাবেন, নিজে বাসায় মাস্তানি করে স্যালাইন ট্যালাইন বেশি খাওয়ায়, কম বেশি করে, একদম আল্লাহ না করুক ডেথ। ডায়াবেটিসের রোগী কখনোই কখনোই ডায়রিয়া হইলে বাসায় নো ট্রিটমেন্ট। ডক্টরের কাছে যাবেন, ডক্টর দেখে যেই অনুযায়ী দিবে, আপনি প্লাস মাইনাস বুঝবেন না। আমি খালি যেইটা বললাম সেইটুক, বেশি মাস্তানি করলে শেষ হয়ে যাবেন। আমার খুব কাছের বন্ধুর হচ্ছে যে বাবা এরকম করে মারা গেছে, আমার এত কষ্ট লাগছে, আমি ওই সময় মানে ছিলাম না যে যা হেল্প করবো, জাস্ট একটা ইয়ার কারণে মারা গেছে। আল্লাহ, যদি উনি অন্য ধর্মের যাই হোক, কিন্তু হচ্ছে যে ভালো লোক ছিলেন। শুনেন, ওষুধ কোন জায়গায় দেওয়া যাবে এটা সবাই জানে, কোন জায়গায় দেওয়া যাবে না এটা হচ্ছে ডাক্তারি। সেই আসরের পথ থেকে নিয়ে 10, 12 পদ, 13 পদ, 14 পদ ইফতার সামনে নিয়ে বসে যে দাঁত কচকচ কচকচ করতেছিল, হাতগুলো শুধুমাত্র আকুপাকু করতেছিল যে কখন বেগুনি ধরবে, কখন পেঁয়াজ ধরবে, কখন বুটমরিতে হাত দিবে। যখন আকুপাকু করতেছিল, সূর্য ডুবছে, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার হাঁকা শুরু হয়েছে, আর হুমড়ি খেয়ে অমনে ঝাঁপায়া পড়ছে, খাইতে খাইতে কখন আযান শেষ হয়ে গেছে টেরও পায়নি। ঠিক না বে ঠিক? আপনি খান, ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন, আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন, ভালো কথা। একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে মুয়াজ্জিনের আজানের জবাবটা দিয়ে ফেলেন। কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি। আমি খেয়াল করে দেখেছি, যারা নিয়মিত আজান দেয়, আজানের জবাব দেয়, তারাও দেখেছি এটা করে না, অর্থাৎ ভুল হয়ে যায়। তাহলে আমরা লক্ষ্য করব তো ইনশাআল্লাহ, মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জবাব দিয়ে দিব। আর পুরুষ তো তার জগৎ নিয়ে ব্যস্ত। আমরা আমল মনে করি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া, এটা যে কত বড় আমল এটা আমরা বুঝি না। আপনার পরিবারের কাছে ভালো হওয়ার জন্য যদি আপনি স্যাক্রিফাইস করেন, ত্যাগ করেন, সবর করেন, আপনি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত পথটা। ফোন জোন সিস্টেম চালু করেন বাসায়, ফোন জোন। ল্যান্ডলাইন ছিল যখন, তখন আমরা কি করতাম, একটা জায়গায় টেলিফোন থাকতো, ওখানে যায় কথা বলে আবার রেখে আসতাম। আর এখন মোবাইল নিতে নিতে টয়লেটে, বিছানায়, খাওয়ার টেবিলে, কোথায় নাই, সব জায়গায় মোবাইল। এই আসক্তি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা 1 নম্বরের আত্মীয়, তারা অনেক সময় এত শত্রুতা করে যে দেখা যায় দুনিয়ার কেউ এত ক্ষতি করে না চাচারা যত ক্ষতি করে, দুনিয়ার কেউ এত শত্রুতা করে না ফুপুরা যত লেগে থাকে, এত শত্রুতা কেউ করে না ভাই যত লেগে থাকে। যদি কোনো আত্মীয় আপনার সাথে এরকম আচরণ করে, ও তো কপাল পোড়া, কারণ সে আত্মীয়কে কষ্ট দিচ্ছে, ও তো হারাম করে। যদি কাউকে বলেন আপনি ভাই গীবত করেন না, তখন বলবে ভাই এটা আমি তার সামনেও বলতে পারবো, আপনি কি মনে করছেন? তো সামনে বলতে পারবেন আপনি, এত বড় বেটাগিরি আপনার জাহির করার ক্ষমতা যদি থাকে, তাহলে পিছনে কেন বলতেছেন? সামনে বলেন, সেটা জায়েজ আছে, পিছনে বলা জায়েজ নাই। সামনে সুন্দরভাবে বলেন যাতে তার সংশোধন হয়। আমার কোনো ভাইয়ের উপকার করার জন্য টাকা পয়সা দিয়ে নয়, একটু সাথে হেঁটে যাওয়া, একজনের উপকার করার জন্য তার বোঝাটা মাথায় তুলতে, তার গাড়িটা ঠেলে দিতে, তার একটা কথা বলতে, কারো উপকার করার জন্য তার সাথে কয়েক পা হেঁটে যাওয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদিনার মসজিদে নববীতে 1 মাস এতেকাফ করার চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়। 1 মাস মসজিদে নববীতে এতেকাফ করলে যে সওয়াব পাবেন, একজন মানুষের বোঝা তুলে দিতে, একজন মানুষের উপকারের একটা কথা বলতে, একজন মানুষের বিপদে আপদে সাহায্য করতে কয়েক পা হেঁটে গেলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। ঈদের দিন আসলে আপনি আপনার ওয়াইফকে মাস্ট একটা বিগ অ্যামাউন্টে সালামি দিবেন। অনেক স্বামী আছে দেখবেন সবার বেলায় তার পকেট ভর্তি টাকা বের হয়, আর বউয়ের বেলা আসলে স্বামী হার কিপটা হয়ে যায়। স্বামী আছে না নাই? আমার মনে হয় যেই স্বামী তার বউকে ঈদের দিন সালামি দিতে পারে না, তার মতো ফকিন্নি আর কেউ হতে পারে না। এখন আপনার স্বামীর যদি সামর্থ্য থাকে, অবশ্যই স্বামীর উচিত তার ওয়াইফকে এটা বলা যে জান তোমার কতটুকু সালামি লাগবে, আমাকে জাস্ট সংখ্যা বলো। কোনো ভালো কিছু দেখে অভিভূত হয়েছেন তাহলে বলবেন মাশাআল্লাহ, এবং কোনো কিছু দেখে আশ্চর্য হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছেন বলবেন সুবহানাল্লাহ। উপরে ওঠার সময় পড়বেন আল্লাহু আকবার, নিচে নামার সময় বলবেন সুবহানাল্লাহ।
সন্তানকে না এবং কেন এই দুইটা শব্দ কখনো করবেন না। আমি আবারও বলছি, সন্তানকে না এবং কেন। সন্তানকে বলবেন না যে বাবা বৃষ্টিতে ভিজো না, বাবা আইসক্রিম খেও না, বলবেন না। সন্তানকে বলবেন যে বাবা বৃষ্টিতে ভিজলে কিন্তু তোমার জ্বর আসবে, বাবা আইসক্রিম খাও, আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লাগবে। যখন তার ঠান্ডা লাগবে তখন সে বুঝবে মা যে আমাকে বলেছে যে এটা খেলে ঠান্ডা, এটা তো আমি তো আর খাবো না। আপনি যখন সন্তানকে কেন প্রশ্ন করেন যে বাবা তুমি কি অমুক গাছের আম পেরেছো, আপনার কেন প্রশ্নের উত্তর এবং আপনার চোখের ভঙ্গিমা দেখে সে ডিফেন্স নিয়ে নেয়। সে বলে যে না মা আমি তো পারি না, রফিক পেরেছে। কিন্তু আপনি যদি বলেন যে বাবা অমুক গাছের আম অনুমতি ছাড়া পারা ঠিক না, তাহলে বলে ঠিক আছে মা আমি আর পারবো না। আপনি যদি বলেন বাবা দেয়ালে এঁকেছো কেন, কেন প্রশ্ন শুনে আপনি এটা করবেন না। আপনি বলেন যে বাবা তুমি কি আঁকবা, আঁকলে তুমি কাগজে আঁকো, এই দেয়ালে যে আঁকছো এটা নিয়ে তো আমি তোমার স্কুলে তোমার ম্যামকে দেখাইতে পারবো না, তুমি বরং কাগজে আঁকো, আমি সবাইকে দেখাবো। তখন বলে ঠিক আছে মা আমি কাগজে আঁকবো। এর জন্য সন্তানকে না এবং কেন এই দুইটি প্রশ্ন করবেন না। আমার কোনো ভাইয়ের উপকার করার জন্য টাকা পয়সা দিয়ে নয়, একটু সাথে হেঁটে যাওয়া, একজনের উপকার করার জন্য তার বোঝাটা মাথায় তুলতে, তার গাড়িটা ঠেলে দিতে, তার একটা কথা বলতে, কারো উপকার করার জন্য তার সাথে কয়েক পা হেঁটে যাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদিনার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়। 1 মাস মসজিদে নববীতে ইতিকাফ করলে যে সওয়াব পাবেন, একজন মানুষের বোঝা তুলে দিতে, একজন মানুষের উপকারের একটা কথা বলতে, একজন মানুষের বিপদে আপদে সাহায্য করতে কয়েক পা হেঁটে গেলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। পানিতে যত রকমের জীবজন্তু আছে সমস্ত হালাল। এটাও অনেক প্রশস্ত, অনেক প্রশস্ত। পানিতে যা পাবেন খেতে পারেন, জীবিত পেলেও খেতে পারেন, মরা ভাসছে তাও খেতে পারেন, জবাই করার কোনো শর্ত নেই। কত প্রশস্ত এই ক্ষেত্রটি, কোনোদিন চিন্তা করেছেন? খালি মাছটাই খান ওইটাই বুঝেন, তাই না? সব হালাল আছে, আপনার যে হলে খান। আর এই যে মাছের মধ্যে আর ফতুয়া, চিংড়ি মাছ মকরু, এটা মকরু সেটা মকরু, এগুলো মন গড়া ফটো, এগুলো ভিত্তিহীন কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে, যে ইন্নানার কাবুল বাহরা, আমরা মাঝে মাঝে সাগরে সফর করতে, ভ্রমণ করতে বাধ্য হই, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে। জি, আপনার আবেসিনিয়া হাবাসা যেতেন মক্কা থেকে, জেদ্দা থেকে, তখন তো সাগরে চাপতে হইতো, লোহিত সাগরে। জি, ওয়া নাহমিলু মানাল কালিলা মিনাল মা, আমাদের সাথে অল্প পানি নিয়ে উঠি, মিষ্টি পানি। আর সাগরের পানি তো জানা আছে, লোনা পানি। শাশুড়ির 3টি অভ্যাসের কারণে পুত্রবধূ বেয়াদব হয়ে যায়। অতিরিক্ত শাসন, যৌতুক আহরণ, কথায় কথায় বুলধরণ। দুধ এমন একটি খাবার, যে খাবারটি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। শবে মেরাজে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার পেশ করা হয়েছিল। তিনি নির্বাচিত করেছিলেন দুধকে, এবং এই দুধ হচ্ছে জান্নাতি একটি খাবার। দুধ এমন একটি খাবার যেখানে পানির ঘাটতি মেটায় এবং খাবারের ঘাটতিও মেটায়। সুবহানাল্লাহ। দুটি জিনিস মানুষকে সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আর একটি হচ্ছে হুসনুল খুলুক, সুন্দর আচরণ। এখানে বলা হয়নি যে নামাজ মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে, রোজা প্রবেশ করাবে, যাকাত করাবে, হজ করাবে, এমন কিছু বলা হয়েছে না, বরং সুন্দর আচরণ মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করায়। আমরা অনেক সময় ইসলামের এই এসেন্সটা ধরতে পারি না। দেখবেন যে খুব নামাজি কিন্তু খিটখিটে মেজাজের লোক, খুব নামাজি স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, খুব আল্লাহওয়ালা প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি, খুব নামাজি মানুষ কলিগের সাথে সম্পর্ক ভালো নাই। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই বলেন? তার মানে ইসলামের যে ট্রু এসেন্স এটা ধরতে পারে নাই। আশেপাশের নেইবরের সাথে, কলিগের সাথে, বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে যে ভালো আচরণ করতে হয়, গুড বিহেভিয়ার করতে হয়, এবং এটাই যে আমাকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করানোর মাধ্যম হতে পারে, এটা আমরা ভুলে যাই। প্রিয় বন্ধুরা, আমরা যেন এই ব্যাপারটাকে ছোট মনে না করি। সবচেয়ে বেশি জান্নাতে মানুষকে প্রবেশ করায় তাকওয়াল্লাহ, হুসনুল খুলুক, আল্লাহর ভয়, আরেকটা কি সুন্দর আচরণ।
আজানের সময় কোন কোন কাজ করা নিষেধ? আমরা অনেকে অনেক কাজের কথা বলি, যেমন অনেকে বলে যে আজানের সময় সালাম দেওয়া নিষেধ, আজানের সময় কথা বলা নিষেধ, আজানের সময় অনেকে বলে খাওয়া নিষেধ, অনেকে বলে আজানের সময় মহিলাদের মাথা খালি রাখা নিষেধ। মূলত আজানের সময় এরকম নিষেধ বলতে কোনো নির্দিষ্ট কাজের কথা কোথাও বলা হয় নাই। আজানের সময় একজন ইমানদারের কাজ হবে আজানের জবাব দেওয়া, মুখে মুয়াজ্জিন যা যা বলবে মুয়াজ্জিনের সাথে সাথে তা তা বলা। আল্লাহু আকবার বললে পরে আল্লাহু আকবার বলা, হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ সমস্ত বলা, বাকিগুলো যা আছে তা। সন্তানকে না এবং কেন এই দুইটা শব্দ কখনো করবেন না। আমি আবারও বলছি, সন্তানকে না এবং কেন। সন্তানকে বলবেন না যে বাবা বৃষ্টিতে ভিজো না, বাবা আইসক্রিম খেও না, বলবেন না। সন্তানকে বলেন যে বাবা বৃষ্টিতে ভিজলে কিন্তু তোমার জ্বর আসবে, বাবা আইসক্রিম খাও, আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লাগবে। যখন তার ঠান্ডা লাগবে তখন সে বুঝবে মা যে আমাকে বলেছে যে এটা খেলে ঠান্ডা, এটা তো আমি তো আর খাবো না। আপনি যখন সন্তানকে কেন প্রশ্ন করেন যে বাবা তুমি কি অমুক গাছের আম পেরেছো, আপনার কেন প্রশ্নের উত্তর এবং আপনার চোখের ভঙ্গিমা দেখে সে ডিফেন্স নিয়ে নেয়। সে বলে যে না মা আমি তো পারি না, রফিক পেরেছে। কিন্তু আপনি যদি বলেন যে বাবা অমুক গাছের আম অনুমতি ছাড়া পারা ঠিক না, তাহলে বলে ঠিক আছে মা আমি আর পারবো না। আপনি যদি বলেন বাবা দেয়ালে এঁকেছো কেন, কেন প্রশ্ন শুনে আপনি এটা করবেন না। আপনি বলেন যে বাবা তুমি কি আঁকবা, আঁকলে তুমি কাগজে আঁকো, এই দেয়ালে যে আঁকছো এটা নিয়ে তো আমি তোমার স্কুলে তোমার ম্যামকে দেখাইতে পারবো না, তুমি বরং কাগজে আঁকো, আমি সবাইকে দেখাবো। তখন বলছে ঠিক আছে মা আমি কাগজে আঁকবো। এর জন্য সন্তানকে না এবং কেন এই দুইটি প্রশ্ন করবেন না।